বন্ধুরা, আজকের গল্পটি নূহ আলাইহিস সালামের ঐতিহাসিক নৌকা এবং মহাপ্লাবনে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এক অবিশ্বাস্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এখানে দেখানো হয়েছে আমাদের নূহ আলাইহিস সালাম কিভাবে সেই নৌকাটি তৈরি করেছিলেন। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই সিনেমাটির কাহিনী বাইবেল থেকে নেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে কাহিনীগুলো অনেক বিকৃত হয়েছে। তাই আমার অনুরোধ, খুব মনোযোগ সহকারে দেখবেন, নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। সিনেমাটি শুরুর দৃশ্যে আমরা দেখি পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। অন্যায়, অবিচার, লোভ ও লালসার চরম মাত্রায় পৌঁছে গেছে। আর মহান আল্লাহ তাআলা নতুন পৃথিবী সৃষ্টির আদেশ দেন। বোঝার সুবিধার জন্য আমরা নূহ আলাইহিস সালামকে এখানে নোয়া বলে ডাকব। ঘটনার স্থানটি ইরাকের আশেপাশে, যেখানে নোয়া তার দুই ছেলে বেম ও শামকে নিয়ে এসেছেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন এক ফোঁটা পানি মাটিতে পড়তেই একটি সুন্দর ফুলের চারা জন্ম নেয়। এই একই ঘটনা তিনি প্রায় স্বপ্নে দেখতেন। তাই নোয়া ভয় পেয়ে ছেলেদের নিয়ে ফিরে আসতে থাকেন। পথে সে একটি ফাঁদে একটি তীরবিদ্ধ প্রাণী দেখে তার পেট থেকে তীরটা বের করে নেন। এমন সময় কিছু লোক এসে নোয়ার উপর আক্রমণ করে, কারণ সেই সমাজে ক্ষমতার লোভে মানুষ মানুষের শত্রু হয়ে গিয়েছিল। কোনো মতে নোয়া সেখান থেকে প্রাণে বেঁচে ফেরে। সেখানে তার স্ত্রী ও একটি শিশুকে দেখানো হয়। পরে আমাদের দেখানো হয় নোয়া তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে খুবই চিন্তিত। সেই রাতে সে স্বপ্নে একটি সাপ ও একটি অচেনা ফল দেখতে পান, যা আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসার আগের ঘটনার মতো। সেখানে শয়তান সাপের রূপ নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সেই ফল খেতে প্ররোচনা দেয়। এরপর আমাদের মাউন্ট আরারাত দেখানো হয়, যেখানে নোয়ার দাদা থাকতেন। বাইবেলের ঘটনা অনুযায়ী এটি সেই জায়গা যেখানে নোয়ার নৌকা এসে থেমেছিল। হঠাৎ নোয়া খেয়াল করেন তার পায়ের নিচে রক্ত এবং সেই ফুলের গাছটি। এরপর সে হঠাৎ দেখতে পায় সে পানিতে ডুবে যাচ্ছে এবং সেখানে অসংখ্য লাশ। এটি দেখে তার ঘুম ভেঙে যায়। পরদিন সে তার পরিবারকে নিয়ে তার দাদার সঙ্গে দেখা করতে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে তারা এলা নামের একটি মেয়েকে দেখতে পায়, যার গোত্রের সবাইকে মেরে ফেলা হয়েছে এবং তার পেটেও একটি ক্ষত ছিল। হঠাৎ সেখানে সেই শিকারীরা এসে পড়ায় তারা একটি নিষিদ্ধ জায়গায় প্রবেশ করে, যেখানে হাড়ের স্তূপ ছিল। নোয়া সবাইকে ভেতরে পাঠিয়ে দিয়ে নিচে যখন যুদ্ধ করতে যায়, তখন তারা পালাতে থাকে। এটি দেখে নোয়া পিছন ফিরতেই হঠাৎ একটি দানব নোয়াকে আক্রমণ করে। চোখ খুলে তারা পাথরের দানব দেখতে পায়, যারা তাদের বন্দী করে রেখেছে। নোয়া বলে সে তার দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছে, যেন তারা তাদের ছেড়ে দেয়, কিন্তু তারা বলে মৃত্যু না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। নোয়ার দাদার পরিচয় পাওয়ার পর হঠাৎ মাঝরাতে একটা দানব তাদেরকে সাহায্য করার জন্য আসে। দানবটি বলে তাদের সৃষ্টির 2 দিন পর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে দেখাশোনা করার জন্য তাদের নির্মাণ করেছিলেন। সে বলে তারা এমন ছিল না, তারা ছিল আলোর রূপে, কিন্তু আল্লাহ তাআলার আদেশ অমান্য করে পৃথিবীতে আসার কারণে তাদের এই অবস্থা। এখানে আপনাদের আবারও বলি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন, কারণ সিনেমার কথা অনুযায়ী তারা আল্লাহর ফেরেশতা, কিন্তু আল্লাহর ফেরেশতারা খায় না, ঘুমায় না এবং আল্লাহর আদেশ ছাড়া চলে না, যার সঙ্গে সিনেমার মিল নেই। পরবর্তীতে আমরা দেখি তারা পাহাড়ের কাছে চলে আসে। তখন নোয়া তার বড় ছেলে ভেমকে নিয়ে পাহাড়ে ওঠে। হঠাৎ সে তার ছেলেকে কিছু একটা করে ঘুম পাড়িয়ে দেয়, কারণ সে চায়নি তার ছেলে তাদের কথোপকথন শুনুক। নোয়ার দাদা ছিলেন একজন বুজুর্গ লোক, তাই নোয়া তার স্বপ্নের কথা তার দাদাকে খুলে বলে। এটি শুনে তার দাদা বলে মহান সৃষ্টিকর্তা তাকে হয়তো কোনো মহান কাজের জন্য নির্বাচন করেছেন, তার জন্যই হয়তো সে এমন স্বপ্ন দেখে। তার দাদা তাকে 1 কাপ চা খেতে দেয়। চা খেয়ে সে আবার স্বপ্ন দেখে। নোয়া তখন দেখে কাপ থেকে একটা বীজ উঠে একটি নৌকার রূপ নেয়। এবার সে মানুষ না দেখে অনেক প্রাণী দেখতে পায়, যারা ওই নৌকায় উঠতে চাইছে। এরপর তার ঘোর কেটে যায়। তখন তার দাদা একটি বীজ দেয় এবং বলে, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছে, এটি নিয়ে যাও, তোমার কাজে লাগবে। এরপর আমরা দেখি নোয়া তার স্বপ্নের সব ঘটনা তার পরিবারকে খুলে বলে এবং সৃষ্টির সেই মহাপ্লাবনের কথা তাদেরকে বলে। সে আরও বলছিল তাদের সবাইকে মিলে কাজ করতে হবে এবং স্বপ্নের সেই নৌকাটি বানাতে হবে, যার শুরুটা করতে হবে এই বীজটি দিয়ে। নোয়া সেই বীজটি মাটিতে পুঁতে দেয়। সিনেমাটিতে নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর কথা থাকলেও কুরআনে এই বীজ বা নৌকা তৈরির কাঠের কথা বলা হয়েছে তার কোনো উল্লেখ নেই, যা আপনাদের লক্ষ্য রাখা উচিত। যে দানবটি নোয়াকে সাহায্য করছিল তাকে অন্য 2টা দানব জোর করে নিয়ে যাচ্ছে। তখন নোয়া তার স্বপ্নের কথা জানিয়ে তাদের কাছে নৌকা বানাতে সাহায্য চায়, কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না। এর মধ্যে হঠাৎ জমিন থেকে অনবরত পানি বেরোতে থাকে এবং চারপাশ দেখতে দেখতে গাছপালায় ভরে ওঠে, আর সেই পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে, যা মহান সৃষ্টিকর্তার এক আশ্চর্য লীলা ছিল। এরপর 2টা পাখিকে দেখানো হয় যারা নোয়ার কাছে আসে এবং আরও অনেক প্রাণীকে দেখানো হয় যারা ওই পানির গতিকে অনুসরণ করে সেই নৌকার কাছে আসতে চেয়েছিল, যাতে তারা সেই মহাপ্লাবন থেকে বাঁচতে পারে। সেখানে দেখানো হয় সব দানবেরা দিনরাত এক করে নৌকা বানানোর কাজ করছে। ওদিকে সময়ের সাথে সাথে সবাই বড় হয়ে গেছে, যেখানে শাম ও এলেনাকে দেখানো হয়,
যারা দেখে অসংখ্য পাখি কোনো ঝামেলা ছাড়াই নিজেদের ঘরের মতো এক এক করে ঢুকে যাচ্ছে। তখন নোয়ার ছেলে জাপেনকে দেখানো হয় যে একটি দোয়া দিয়ে পাখিগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তখনই সেখানে একটা সাপের দল আসে, যা দেখে জাপেন ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায়। তখন নোয়ার স্ত্রী বলে, এরাও কি থাকবে? তার উত্তরে নোয়া বলে, হ্যাঁ, প্রত্যেক প্রাণী থেকে একজোড়া আসবে। এরপর আমরা একদল মানুষকে দেখতে পাই যারা সৃষ্টির ধ্বংসের কথা বলতে বলতে এসেছে, যাদের লিডারের নাম টুইবল কেইন। সে নোয়ার কাছে ওই নৌকায় থাকতে দেওয়ার অনুরোধ করলে নোয়া রাজি হয় না। দানবদের দেখে তারা ফিরে যায়। কেইন আল্লাহকে মানে না, সে নিজেকেই রাজা মনে করে এবং ফিরে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। এদিকে আমাদের দেখানো হয় সব প্রাণী জোড়ায় জোড়ায় এসে নিজেরা জায়গা করে শুয়ে পড়ে। ঠিক তখনই এলা নোয়াকে জিজ্ঞাসা করে তাদের পরিবারে কে সেই যে মানুষের বংশবিস্তার করবে, কারণ এলা সে ছোটবেলার আঘাতে মা হওয়ার শক্তি হারিয়েছে, কিন্তু এখন সে স্বামীর স্ত্রী। এরপরও সে নোয়াকে হাম ও স্বামীর বিয়ে করানোর কথা বলে। নোয়া সেই রাতে চিন্তিত হয়ে লোকালয়ে যায়, কিন্তু সেখানকার পরিস্থিতি এতটাই করুণ যে খাওয়ার জন্য মানুষ মেয়েদের বেঁচে দিচ্ছে। হঠাৎ নোয়া পায়ের নিচে রক্ত দেখে তাড়াতাড়ি নৌকায় চলে যায়। তখন আমরা দেখতে পাই শাম তার বাবার কাছে এলার কথা জানতে চাইলে সে বলে, সবে সৃষ্টিকর্তার উপর। এটা শুনে শাম রেগে যায়। এসব ঘটনা নোয়ার স্ত্রী দেখতে পায় এবং সে এই ঘটনায় অনেক রেগে যায়। তখন সে তার দাদার সাথে দেখা করতে সেই পাহাড়ে যায় আর নোয়ার আচরণের কথা সব খুলে বলে। সে বলে ইদানিং নোয়া তার ছেলেদের সাথে খুব খারাপ আচরণ করছে, যা শুনে তার দাদা বলে, সৃষ্টিকর্তা নাকি পৃথিবীতে কোনো মানুষ রাখতে চায় না, কারণ মানুষরা আল্লাহকে ভুলতে বসেছে এবং মানুষের মন পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু নোয়ার স্ত্রী তা বিশ্বাস করতে চায় না। সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে এভাবে ধ্বংস করতে পারে না। এখানে আপনাদের জানিয়ে রাখি, মহান সৃষ্টিকর্তা কখনোই তার সৃষ্টিকে ধ্বংস করতে চাইবে না। পাশাপাশি এই সিনেমাটিতে বাইবেলের লেখার বাইরেও আরও কিছু পয়েন্ট সিনেমার লেখকরা যোগ করেছেন, যা কুরআন বা বাইবেলের সাথে কোনো মিল নেই। তাই আপনাদের কাছে অনুরোধ এই যে আপনারা এই মুভির কোনো দৃশ্যকে কুরআন বা বাইবেলের সাথে মিলাবেন না, কারণ এখানে অনেক দৃশ্যই কাল্পনিক। উপরওয়ালা কখনোই তার সৃষ্টিকে ধ্বংস করতে চাইবে না। নোয়া সৃষ্টিকর্তার বাণী প্রচারের জন্য আসেন এবং তিনি সকলকে বাঁচানোর জন্য নৌকায় আসতে আহ্বান করেন। এদিকে এলা ভেমকে খুঁজতে জঙ্গলে গেলে একজন বৃদ্ধকে দেখে। সেই লোকটি এলাকে বলে, আমায় একটু সাহায্য করো, আমার একটা গাছের বিচি হারিয়ে গেছে। এলা যখন তাকে সাহায্য করছিল, হঠাৎ সেই লোকটি এলার গায়ে একটু হাত বুলিয়ে দেয়। সাথে সাথে এলা পেটে একটু ব্যথা অনুভব করে এবং তার কাছে সব কেমন যেন ঘোলাটে লাগে, কারণ তখন এলা বাচ্চা ধারণের ক্ষমতা পায়। তখন সে এলাকে নৌকায় যেতে বলে। এদিকে আমরা দেখতে পাই নৌকাটি তৈরি করা হয়েছে এবং এর পাশে দানবেরা পাহারা দিচ্ছিল। তখন আকাশ কালো হয়ে যায় আর কেইনকে দেখা যায় যুদ্ধের জন্য আসতে। এদিকে শাম ও এলা নৌকায় আসলেও ভেম এখনও আসেনি, যে কারণে নোয়া তাকে খুঁজতে যাওয়ার সময় কেইনের লোকজনের মাঝে হারিয়ে যায়। তারপর দানব আর মানুষের যুদ্ধ শুরু হয়। সবাই জানে তারা এই পাথরের দানবের সাথে পারবে না, তারপরও বেঁচে থাকার আশায় তারা যুদ্ধ করে, কারণ ওই নৌকার বাইরে কেউই বাঁচতে পারবে না। এরপর দেখা যায় নোয়া ভেমকে নিয়ে নৌকায় চলে এসেছে। হঠাৎ কেইন একটা দানবকে মেরে ফেলে, যার ফলে সে মহান সৃষ্টিকর্তার কাছে ফিরে যায়। সব দানব অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল তারা আর কোনোদিন এই জীবন থেকে মুক্তি পাবে না। একজনকে যেতে দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর এক এক করে সবাই সৃষ্টিকর্তার কাছে চলে যায়। এটা দেখে নোয়া শামকে ভেতরে পাঠিয়ে দরজা আটকে দেয়। এদিকে দেখা যায় কেইন পায়ে ব্যথা পেয়েছে, কিন্তু সে বাঁচার জন্য ফোন দিয়ে আটে। তারপর সকল দানবেরা মারা যাওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে পানি উঠে পুরো পৃথিবী সমুদ্রে নিমজ্জিত হয় আর সবাই ভেসে যায়। শুধুমাত্র কেইন কোনো রকমে নৌকায় উঠতে পারে। এখন পুরো পৃথিবীটা দেখতে এমন ছিল যেন জলরাশির তাণ্ডব চলছে। এই সিনেমাটিতে শুধুমাত্র নূহ আলাইহিস সালাম আর তার পরিবার এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারে এমনটা দেখানো হয়। অন্যদিকে কেইন যখন ঢুকছিল তখন তা ভেম দেখে ফেলে। আশপাশ দিয়ে জলরাশি এসে যখন নৌকাটিতে ধাক্কা খায় তখন নৌকাটি ভাসতে থাকে। এরপর মানুষের করুণ পরিণতি দেখা যায়। এসব দেখে শাম নোয়াকে বলে, বাইরে সবাই মারা যাচ্ছে, চাইলে কিছু মানুষ সে বাঁচাতে পারত। এ কথা শুনে নোয়া তাকে বলে, আমাদের কোনো জায়গা নেই, সকলেই মারা যাবে, শুধু এই নৌকা যারা আছে তারাই বেঁচে থাকবে। এরপর নোয়া সবাইকে সৃষ্টির শুরু থেকে সব ঘটনা বলতে থাকে, যেগুলো সে তার বাবার কাছে শুনেছে। এভাবে সেই প্রথম মানব আদম থেকে চলে আসছে এই ঘটনা। এই মহাবিশ্বের ঘটনা ও কুরআনের সৃষ্টির ঘটনা এক, যেখানে কোনো মানবজাতির অস্তিত্বই ছিল না, শুধু ছিল অন্ধকার আর শূন্য। এরপর এক মহাবিস্ফোরণের ফলে এই সূর্য নক্ষত্র এসব সৃষ্টি হয়। আলোয় ভরে ওঠে মহাবিশ্ব, যা অনেক শক্তির সমন্বয়ে ঘটতে থাকে। আগুন আর পাহাড়ের এই সংঘর্ষে ধীরে ধীরে জীবনের সূচনা শুরু হয়। এক ক্ষুদ্র বিন্দুর মধ্যে এই জীবনের সম্ভাবনার উৎপত্তি হয়, যা আস্তে আস্তে জীবনের রূপ লাভ করে।
আর সমুদ্র থেকে মাটিতে আর মাটি থেকে আকাশে এভাবে সব জায়গায় জীবনের অস্তিত্ব ছড়িয়ে পড়ে। এরপর এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে পাঠায় তার প্রতিনিধি হিসেবে। তখন মানুষ সহজ সরল ছিল, কিন্তু যখনই তারা সৃষ্টি করতে শেখে আর তাদের নিয়ন্ত্রণ করা শুরু করে, তখন নিজেদের মহান ভাবা শুরু করে, যে কারণে তারা ভুলে যায় মিলেমিশে প্রকৃতির সাথে থাকা। এ সকল পুরাতন সব ঘটনা, কিন্তু এখন আবার এই ধ্বংসের পর সেই আদমের বাগানে মানুষ যাবে, এটাই সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। এই সকল কথা তখন নোয়া সবাইকে বলছিল। সে এমনভাবে কথাগুলো বলছিল যেন তারা ছাড়া আর কেউই বেঁচে নেই, কিন্তু নোয়া জানতো না তার শত্রু কেইনের সাথেই আছে। তখন ভেম সেখান থেকে চলে যায় আর তার বাবার সিদ্ধান্তকে ভুল ভাবে। একমাত্র ভেম জানতো কেইনের কথা, যে কারণে কেইন ভেমকে তার বাবার বিপক্ষে করতে থাকে। অনেকদিন পার হয়ে যায়। এলা ও শাম মা বাবা হতে যাচ্ছে, যে কথা জানার পর নোয়া তা মেনে নেয় না। সে ভাবছিল এটা হয়তো তার পরীক্ষা। এসব কারণে নোয়া পাগল হয়ে যাচ্ছিল। তখন সে সৃষ্টিকর্তাকে নিরাশ না করার কথা দিয়ে আসে। সবাইকে বলে যদি ছেলে সন্তান হয় তাহলে কোনো সমস্যা নেই, আর মেয়ে হলে সে তাকে মেরে ফেলবে। যে এমন কাজ করার কথা ভাবে তার থেকে কখনোই সৃষ্টির শুরু হতে পারে না। এদিকে নোয়ার স্ত্রীও তাকে অনেক বোঝায়। সে ভেবে পায় না কি করে এই বিপদ থেকে বাঁচা যায়। সে বাইরে একটি পাখি পাঠায় যাতে কোনো শুকনো জায়গা আছে কিনা এটা বোঝার জন্য, কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। তখন শ্যাম পালানোর জন্য একটা ছোট ভেলা বানায়, কিন্তু এই বিষয়টা তার মা মানছিল না, কারণ বাইরে কোনো ফাঁকা ভূমি পাওয়া যায়নি। তবু শ্যাম আর দেরি করতে চায় না। অন্যদিকে কেন যেহেতু পায়ের আঘাতে যুদ্ধ করতে পারছিল না, তাই সে ভেমকে বলে, তুমি কি চাও একটা ছোট্ট বাচ্চার প্রাণ যাক? এটা বলে সে একটা ছুরি দিয়ে দেয়, যেটা ভেম নিয়ে নেয়। শ্যাম চলে যাবে এমন সময় নোয়া ভেলাটায় আগুন লাগিয়ে দড়ি কেটে দেয়। এদিকে এলাও অসুস্থ হয়ে পড়েছে, তাই এলাকে নিয়ে নোয়ার স্ত্রী একটা ঘরে চলে যায়, যার সামনে শ্যাম পাহারায় ছিল। তা দেখে নোয়া সেখানে দাঁড়িয়ে যায়। তখনই ভেম এসে জানায় সব প্রাণী উঠে একে অপরকে খাচ্ছে। যা শুনে নোয়া সেখানে ছুটে যায়। সেখানে সে একটি মরা প্রাণী দেখে, আর এর মধ্যেই কেন নোয়ার উপরে আক্রমণ করে আর বলে তার বাবাকে যখন মেরেছে তখন তাকেও মারা উচিত ছিল। একথা শুনে ভেম বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে এতদিন তার দাদার খুনিকে পাহারা দিয়েছে। হঠাৎ তখন নৌকাটি একটি পাথরে ধাক্কা খায়, আর সেই সময় বাবার এই অবস্থা না দেখতে পেরে ভেম কেনকে তার দেওয়া ছুরি দিয়ে মেরে ফেলে। অন্যদিকে এলার দুটি যমজ মেয়ে হয়েছে, যা দেখে তার মা বলে একটি ছেলে হলেও হয়তো নোয়াকে বোঝানো যেত। তখন নোয়া একটি ছুরি নিয়ে তাকে মারতে যায়। তার স্ত্রী তাকে অনেক বাধা দিলেও তা সে মানে না, এবং ভেতরে এলাকে না পেয়ে উপরে খুঁজতে থাকে। তখন এলা বলে, আমার সন্তানদের পারলে আমার কোলে বসেই মারো। তখন নোয়া মারতে এসে তাদের চুমু খায় এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। প্রশ্ন একটাই, সৃষ্টিকর্তা কি সত্যি নোয়াকে এমন কাজ করতে বলেছিল? আপনাদের কি মত কমেন্টে জানাবেন। পরের দৃশ্যে দেখানো হয় একটি পাখির তৃণলতা নিয়ে উড়ে যাচ্ছে, যা দেখে বোঝা যায় সৃষ্টি আবারও জেগে উঠেছে। তখন আবার সেই পাহাড়টি দেখানো হয়, যেটির নাম আরারাত দেওয়া হয়েছে, কিন্তু কুরআনে এর নাম জুদি পাহাড়, যেটি সূরা হুদের 14 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং নূহ আলাইহিস ওয়াসাল্লামের জীবন এবং তার নৌকা নিয়ে আল কুরআনের 11 নম্বর সূরায় বলা হয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।